বরিশাল থেকে ইয়াসিন মোল্লা ইমেইলের মাধ্যমে লিখেছেন, রাস্তায় যানবাহন চলাচলে অনিয়মের জন্য আইন আছে এবং আইন ভাঙলে ফাইনও আছে, কিন্তু রাস্তায় পথচারীদের নিয়ম না মেনে পথ চলার অপরাধে কোনো কার্যকর আইন নেই। যেমন ফুট ওভারব্রিজে না ওঠা, জেব্রা ক্রসিং ব্যবহার না করা, মাঝ রাস্তা দিয়ে রাস্তা পার হওয়া, ব্যস্ত রাস্তায় ট্রাফিক পুলিশের মতো হঠাৎ হাত উঁচিয়ে গাড়ি থামার নির্দেশ দিয়ে রাস্তা পার হওয়া। এসব অনিয়মের মাধ্যমে আইন ভঙ্গ করে রাস্তা পার হবার কারণে পথচারীদের বিরুদ্ধেও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় রাস্তাঘাটে কখনই শৃঙ্খলা ফিরে আসবে না। এ ব্যাপারে ইত্যাদির দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রসঙ্গে ইত্যাদিতে আমরা আগেও বলেছি, প্রতিটি নাগরিকেরই উচিত আইন জানা, আইন মানা এবং এ ধরনের বদভ্যাসের লাগাম টানা। রাজপথ যেমন খুশি তেমনভাবে চলার জন্য নয়। আশা করি এসব কাজে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাস্তার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন উত্তর বড়ভিটা থেকে শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম লিখেছেন, আমার 31 বছরের শিক্ষকতাকালীন আমি কখনো প্রাইভেট টিউশনি করাইনি। বিদ্যালয়ে বইবান্ধব পরিবেশ সৃষ্টি ও নিজ এলাকায় পাঠাগার প্রতিষ্ঠা করে শত শত শিক্ষার্থীদের বইমুখী করার কারণে 2022 সালে একটি জাতীয় দৈনিক আমাকে প্রিয় শিক্ষক সম্মাননায় ভূষিত করেছে। উক্ত সম্মাননায় প্রাপ্ত 2 লক্ষ টাকা এবং আমার ব্যক্তিগত জিপিএফ ফান্ডের 7 লক্ষাধিক টাকা ব্যয় করে আমি আমার নিজ বাড়ির পাশে স্বউদ্যোগে 2023 সালে গড়ে তুলি বঙ্গভাষা লেখক জাদুঘর। এই অল্প সময়ের মধ্যে আমি জাদুঘরটিকে বেশ সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি। বাংলা ভাষা ও সাহিত্যে অনেক দুর্লভ পত্রপত্রিকা রয়েছে এই জাদুঘরে, যেমন 140 বছর আগে অর্থাৎ 1882 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা, 110 বছর আগের প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র, 1936 সালে মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত মাসিক মোহাম্মদী পত্রিকা প্রভৃতি, যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রচার করেছে। বর্তমানে জাদুঘরটি একটি আধা পাকা ঘরে চালু করা হলেও পরবর্তীতে ভবন নির্মাণের জন্য আমি জাদুঘরের নামে 14% জমি দান করেছি। জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানে আমার এই জাদুঘরটির চিত্র তুলে ধরলে খুশি হব। যে কোনো শুভ উদ্যোগের কথা জানলেই আমরা তা তুলে ধরতে চেষ্টা করি, যেমন আপনার এই মহৎ উদ্যোগ। বঙ্গভাষা লেখক জাদুঘর একটি পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ। আশা করি সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে এগিয়ে আসবেন। আমরা আপনার এবং আপনার এই জাদুঘরের সফলতা কামনা করছি। ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ।